সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সম্পর্কে। তার বই ফায়ার অফ উইংস থেকে, অর্থাৎ অগ্নি উড়ান, মোটিভেশন বাড়ান। সাবস্ক্রাইব করুন। এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান হিসেবে পরিচিত। তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন। তার বিজ্ঞান চর্চার কথা ভারতবর্ষে সর্বজনবিদিত। তিনি অবিবাহিত ছিলেন। তার জীবনে বিজ্ঞান সাধনাই ছিল প্রধান বিষয়বস্তু। ভারতবর্ষ তাকে চরম সম্মান রাষ্ট্রপতির পদ দিয়েছিল। এটাও হিন্দু সভ্যতার এক উৎকৃষ্ট উদাহরণ। এমন উদাহরণ কোনো ইসলামিক দেশে বা খ্রিস্টান দেশে পাবেন না, খুব কমই আছে। উদাহরণ দু একটা থাকলেও তা খুবই ব্যতিক্রম। এক দরিদ্র পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন। দাক্ষিণাত্যের তিনি মাঝির ছেলে ছিলেন। তার বাবা নৌকো চালাতেন। এক ব্রাহ্মণ পরিবারের সহযোগিতায় তিনি পড়াশোনা করেন। পড়াশোনায় কৃতকার্য হন। কৃতকার্য হওয়ার পর বাবার এই আর্থিক অবস্থা, দরিদ্রতার দেখে তিনি চাকরি করার মনস্থ করেন। তিনি পাইলট হওয়ার তার খুব ইচ্ছে। তিনি ভারতীয় সেনাবাহিনীতে পরীক্ষা দিলেন, কিন্তু পরীক্ষায় নবম হলেন। মাত্র 8 জনকে সেই বছর ভারতীয় এয়ারফোর্স সেনাবাহিনীতে নেয়। কিন্তু এপিজে আব্দুল কালাম ইন্টারভিউ স্থলে এসেছেন দিদির গয়না বন্ধক রেখে। ফিরে যাবার টাকাও নেই। টিকিট আছে কেদারনাথ পর্যন্ত। তিনি কি করবেন ভেবে পেলেন না। তিনি কেদারনাথ পর্যন্ত এসে পৌঁছলেন। এসে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে পাহাড়ের মধ্য দিয়ে তিনি গঙ্গার তীরে পৌঁছলেন। উঁচু রাস্তা। তিনি কি করবেন দিশা পাচ্ছেন না। বাড়িতে গিয়ে দিদিকে টাকা ফেরত দেবেনি বা কিভাবেই কেদারনাথ থেকে তিনি যাবেন। তার কাছে তো অর্থ নেই। সৎ মানুষ, সৎ চিন্তা, জীবন কেটেছে, কি করে তিনি বিনা ভাড়ায় যাবেন। এমন সময় তিনি ভাবলেন যে এখন এই জীবন বৃথা। মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখাতে পারে। তিনি পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক ব্রিজের সামনে এলেন। দেখলেন ব্রিজ থেকে গঙ্গায় লাফ দেওয়া যায়। তিনি তার চেষ্টা করলেন 2 বার। এমন সময় দূর থেকে এক সুন্দর কণ্ঠ ভেসে এলো। বললেন, এই যুবক, তুমি তো পড়ে যাবে। তুমি একই করছো, তুমি এদিকে এসো। এপিজে আব্দুল কালাম মুখ তুলে দেখলেন এক সন্ন্যাসী প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে, তাকে ডাকছে। তিনি কাছে গেলেন। কাছে যেতেই তিনি জিজ্ঞেস করলেন, এই যুবক, তুমি এখানে কি করছো? তুমি তো পড়ে যেতে। গঙ্গায় পড়ে তো আত্মবিসর্জন দিতে। বললে, আমি আত্মহত্যা করতেই চাইছিলাম। আপনার ডাক আমাকে সম্বিত ফিরিয়ে দিয়েছে। তখন তিনি তার অবস্থা বললেন, আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, পরীক্ষায় কৃতকার্য হতে পারিনি। আমার কাছে অর্থ নেই। দিদির পয়সা বন্ধক দিয়ে এসেছিলাম। তখন এপিজে আব্দুল কালাম মন হতাশায় ভেঙে পড়েছে। ঋষি তার কাঁধে হাত দিয়ে বললেন, ভয় পেও না, এসো আমার আশ্রমে। শিবানন্দ সরস্বতীর আশ্রম। তিনি সন্ধ্যাহ্নিক করে গঙ্গাকে নমস্কার করতে বেরিয়েছিলেন। এপিজে আব্দুল কালাম তার সেদিন আশ্রমে রইলেন। সন্ন্যাসী কাছে পরদিন গেলেন যে আমি এখন চলে যাব, বাড়ি যেতে হবে।
সন্ন্যাসী বললেন, তোমার কাছে তো টাকা নেই, আমি তোমাকে ভাড়ার টাকা ও কিছু অর্থ দিচ্ছি, তুমি ফিরে যাও। তখন এপিজে আব্দুল কালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো সন্ন্যাসী, জ্ঞানী, আপনি আমায় বলুন আমার ভাগ্যে কী আছে। তিনি বললেন, ভবিষ্যতের জন্য ভগবান তোমাকে সুরক্ষিত রেখেছেন, ভবিষ্যতে তোমাকে অনেক কাজ করতে হবে। জীবনটা বদলে গেল। এপিজে আব্দুল কালামে উৎসাহ পেলেন, আনন্দিত হলেন জ্ঞান ও বৃদ্ধ তাপসের কথায়, সন্ন্যাসীর কথায়। তপোবলে শক্তি যুগ পেয়েছেন শিবানন্দ সরস্বতী। এই শিবানন্দ সরস্বতীর কথা আপনি সমারসেট মমেও পাবেন। তার জ্ঞানের কথা, তার তপস্বীর কথা। সমারসেট মম এই শিবানন্দ সরস্বতীর কাছে এসেছিলেন ফ্রান্সের এই বিশ্ববিখ্যাত লেখক, পণ্ডিত ব্যক্তি। সে আরেকটি ঘটনা আজকে এপিজে আব্দুল কালামের বলবো। চেন্নাই, ভোর হয়েছে, জেগে উঠেছে চেন্নাই। সমুদ্র তীরে দু একজন করে ভিড় জমাচ্ছে, গাং চিলেরা উড়ে বেড়াচ্ছে আকাশে, সূর্য উঠছে লাল আভা সমুদ্রের উপর। দূরে এক যুবক দাঁড়িয়ে আছে, প্রকৃতির এই প্রকৃতির এই সৌন্দর্যকে সে উপভোগ করছে। বিজ্ঞান সাধক, বিজ্ঞানীর চিন্তা করছে বসে বসে। এমন সময় দূরে দেখতে পেল একটা গাড়ি থেকে এক সজ্জন ভদ্রলোক নামলেন, সাধারণ পোশাক, সমুদ্রে স্নান করলেন, স্নান করে গীতা পাঠ করলেন। কিন্তু বিজ্ঞানী যুবকের মন বলে উঠল, এই বিজ্ঞান সাধন, এই গীতা পাঠ দিয়ে কী হবে, বিজ্ঞান সাধনার প্রয়োজন। তিনি তার কাছে গিয়ে বললেন, হে মহাশয়, আপনি তো গীতা পাঠ করছেন, গীতা পাঠ করে এই যুগে কী হবে? মানুষের বিজ্ঞান সাধনা করা উচিত, মহাভারত পড়া উচিত, রামায়ণ পড়া উচিত। আর আপনি এই বিজ্ঞান ফেলে ধর্মের আধ্যাত্মিকতার সাধনা করছেন, এ থেকে মুক্তি লাভ হবে? বিজ্ঞান সাধনা করুন, তাতেই মুক্তি। সভ্যতা এগিয়ে চলেছে, আমাদেরকেও এগোতে হবে। তখন ভদ্রলোক স্মিত হেসে তাকে বললেন, তুমি কি করো? তখন তাকে বললেন এপিজে আব্দুল কালাম, ওই যুবকটি, যে আমি বিক্রম সারাভাই ইনস্টিটিউটে একজন গবেষণা কর্মী, আমি গবেষণা করি, বিজ্ঞান সাধনা করি। এই ভদ্রলোকটি স্মিত হাসলেন। এমন সময় যুবকটি দেখতে পেল একদল কমান্ডো তাকে ঘিরে ধরেছে, তার সাথে সাথে চলছে। গাড়ি থেকে উঠে বসে তার দিকে ফিরে তাকালেন ভদ্রলোক। তখন যুবক মনে করলো, এ তো কেউ হবে, এ তো কোনো মহান ব্যক্তি হবে। সেই যুবক দৌড়ে তাকে গিয়ে জিজ্ঞেস করলো, বলুন আপনি কে? তখন তিনি স্মিত এসে বললেন, আমি বিক্রম সারাভাই। যুবকটি স্তম্ভিত হয়ে গেল, তাকে প্রণাম জানালো। এই যুবকটি এপিজে আব্দুল কালাম, তিনি বিজ্ঞান সাধক, ভারতের মিসাইল ম্যান, আমাদের শ্রদ্ধার বিষয় বন্ধু। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।